আজকে কলকাতায় গিয়ে দীপের সাথে দেখা হয়ে গেল। তো গাইস কথাটা হচ্ছে অনেকদিন ধরেই ভাবছিলাম যে কলকাতার দিকে বেড়াতে যাবো, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে একটা লোকাল বাস ধরে কলকাতায় যাচ্ছিলাম। আর তার সাথে কিছু এরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে যাই শ্যামবাজারের ওখানে। এখানে এসে কিছু বুঝতে পারছিলাম না, যে একটু ম্যাপটা দেখে নিচ্ছিলাম। ম্যাপ দেখা শেষ করে মেট্রো স্টেশনের ওখানে চলে যাই। আর এখানে এসে একটু বোর্ডটা দেখে নিচ্ছিলাম। যাই বোর্ড দেখা হয়ে গেলে টিকিট কেটে এইদিকে যাচ্ছিলাম। আর হ্যাঁ গাইস, একটা জিনিস তো লক্ষ্য করেছো, আগেকার টিকিট দিচ্ছে এখনকার টিকিটটা সম্পূর্ণ আলাদা। আর এই বিষয়টা কার কার ভালো লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। এইসব বাদ দিয়ে আমাদের ট্রেন চলে আসে, আমরা ট্রেনে গিয়ে উঠে পড়লাম। আর বেশ কিছুক্ষণ ট্রেন যাওয়ার পর আমাদের স্টেশন চলে আসে, আমরা ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেনকে বাই জানিয়ে আমরা চলে আসলাম কলকাতার সবথেকে বড় বিল্ডিং এর এখানে। আর এর পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা ভিক্টোরিয়ার ওইদিকে যাচ্ছিলাম। যাই হোক, যেতে যেতে আমরা কিছু ঘোড়ার গাড়িকেও দেখলাম। এইগুলো চাপলে নাকি 100 টাকা করে ভাড়া নেবে, কিন্তু আমাদের হাতে সময় ছিল না বলে আমরা চলে গেলাম। যাই হোক, এইসব বাদ দিয়ে আমরা এদিকে যাচ্ছিলাম। আর তখন এদিকে এক জায়গায় শুটিং চলছে, এখানে নাকি দেবও এসেছে, কিন্তু ভিডিও করা বারণ, সেই জন্য আমি একটু দূরের থেকে ভিডিওটা করছিলাম। এসব দেখার পর ভিক্টোরিয়ার এখানে এসে দেখি আজকে ভিক্টোরিয়াটা বন্ধ, সেই জন্য আমরা প্রিন্সেস ঘাটের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে দেখি এক জায়গায় চিড়িয়াখানা থেকে জিরাফ পালিয়ে এসে ঘাস খাচ্ছে। যাই হোক, একটু ইয়ার্কি করতে করতে আমরা প্রিন্সেস ঘাটে পৌঁছে যাই। তো এই ভিডিওটা সবকিছু দেখানো সম্ভব না, দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সবাই দ্বিতীয় পার্ট কমেন্ট করো, আমি যেন শীঘ্রই দ্বিতীয় পার্টটা আনতে পারি।